আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস। আপনাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথের বেশি সময় নেব না, আমি দুটো লাইন দিয়ে আমি আজকের এই সন্ধ্যাটা শুরু করতে চাচ্ছি। রবীন্দ্রনাথ বলেছেন, তোমার সৃষ্টি যদি হয় অমর, তোমার সৃষ্টি যদি হয় অমর, তবে কেনই বা করব ভয়। তোমার সৃষ্টি যদি হয় অমর, তবে কেনই বা করব ভয়। রবীন্দ্রনাথের এই সৃষ্টির আলোয় আমাদের সবাইকার জীবন সার্থক হোক, পূর্ণ হোক, এই কামনা করছি। হে নূতন দেখা দিক আবার, জন্মের প্রথম শুভ ক্ষণ। A new one, show yourself once more in the auspicious first moment of birth. Rabindranath Tagore wrote these words as an invocation, a prayer to the perpetually renewing spirit of Bengal. It's traditionally sung on his birth anniversary, honoring him and the joy of a renewal and awakening that a birthday signifies. Tagore understood that this land does not simply change, it is continually reborn.
কবি সুকান্তের কবিতাটির নাম অর্ঘ। কবিগুরু, আজি মধ্যাহ্নের অর্ঘ দিলাম তোমারে সাজারে। পৃথিবীর বুকে রচিত শান্তি স্বর্গ, মিলনের সুর বাজায়। যুগে যুগে যত আলোক তীর্থযাত্রী মিলিবে এখানে আসিয়া, তোমার স্বর্গ এনে দেবে মধুরাত্রে তাহাদের ভালোবাসিয়া। তারা দেবে নীতি শান্তির জয় মাল্য তোমার কণ্ঠে পড়ায়। তোমার বাণী যে তাহাদের প্রতিপাল্য মর্মেতে যাবে জড়ায়। তুমি যে বিরাট দেবতা, শাপভ্রষ্ট ভুলিয়া এসেছ মর্তে। পৃথিবীর বিস্ফারণ করে নাই এখনো তোমার অষ্ট ঝঞ্ঝা প্রলয় অবস্থে। আজিকাল এই ধূলিময় মহাবাসরে তোমারে জানায় প্রণতি। তোমার পূজাকে শঙ্খ ঘণ্টা কাসরে ধূপ দিবে তব আরতি। বিশ্বের আজি শান্তিতে অনাসক্তি সভ্য মানুষ যোদ্ধা চলেছে যখন বিপুল রক্তারক্তি, তোমারে জানাই শ্রদ্ধা। আপনাদের সবাইকে কবিতা বলে শোনাবে নীলকান্ত। কবিতার নাম দামোদর সেন। অল্পেতে খুশি হবে দামোদর সেন। কবি নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর সেন। অল্পেতে খুশি হবে দামোদর সেন কি? মুরগির মাচায় চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো, জল পায়ে ঘুরি থেকে এনো কই জিওনো, চাকরিতে পাওয়া যাবে বলের পেটকি। চিড়ে বাজারের থেকে এলো তো গরুর চা, কাকড়ার ডিপ চাই, চাই যে গরুর চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয়, 3 মন প্রয়োজন। খোঁজ নিও ঝুড়িয়াতে জিলেপি গ্রেড কি। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর। তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা
সেটা রবীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে লিখেছিলেন, মানে ভারত স্বাধীন হবার প্রায় 40 বছর আগে। তখন তিনি জনগণকে কিভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধে দেশপ্রেম জাগিয়ে তুলতে চেয়েছিলেন, এই কবিতাটি তারই সারমর্ম। কবিতাটির নাম সুপ্রভাত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে বেঁধিয়া, মুখে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জলে চেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্র নয়ন মেলি কিনা মেলি, তন্দা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেতে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘেরে নন্দে নন্দে দীপ্ত গগন মাঝেরে, চুমুকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন রাজে। ভৈরব, তুমি কি বেশি এসেছ? ললাটে পুষিতে নাগিনী, রুদ্র বিনাই এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ জানুরে অমানিসা গেল কাটিয়া, তোমার খর্গ বাধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন করিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ভরিছে, কেউ জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেউ স্বপ্নে ধরিছে। তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় পুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিতে পুকারি পুকারি। অতিথি তার আগে তোমাদের ঘরে করিছে নিত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ও গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বই আনো, সব দিতে হবে টুকায়ে। ঘুমাইও না আর কেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস বিশেষ নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমন গাইব করি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আদিকে ভীম আনন্দে ফেটেছে। জীবন চপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল সংখ্যা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বাই, প্রলয়ের ঝটা পড়েছে চড়াই, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞ অগ্নি জ্বালাবে স্বপ্ন শিকার দাহনে। তিমিরাত্রির গুহায় সব সম্পদ তোমারে লভিব, মহাসম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত্য করিয়া তোমার চরণে ছোঁয়াই। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাইবে গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাইবে গান। আন্তবে বীণা আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধবে গান। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাইবে গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানি শিবন
সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাইবে গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি তুলসিত তটিনী তুলসিত তটিনী উত্তোলিত গীত রবে খুলে দেরে মনোপ্রাণ আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাইবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাইবে গান। অন্তবে বীণা অন্তবে বীণা সপ্তম সুরে বাজবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাইবে গান। তো আমি আজকে খুব সুন্দর একটা আর্টিকেল এসেছে টাইমস অফ ইন্ডিয়াতে, তো সেটার কিছু লাইন পড়ে শোনাচ্ছি। তার মধ্যে ওকে একটা প্যারাগ্রাফ পড়তে বলেছিলাম, কিন্তু একটার ইন্ট্রোডাকশন আর কনক্লুশন না বলে বোঝা যাবে না ব্যাপারটা। যেটা আমি কিছুটা যেটা গানের আগে বললাম, হে নূতন দেখা দি কারবার, এইটা ছাড়া রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী হয় না। এবার আজকে এই শুভ দিনে একটা বিরাট চেঞ্জও হয়েছে চারিদিকে। আমার মা বাবা আপনাদের গ্রুপে জয়েন হয়েছে, আমরা এখানে বড় করে রবীন্দ্র জয়ন্তী করছি। রবীন্দ্র জয়ন্তী করছি, রবীন্দ্রনাথ আছে, সব ঠিক, কিন্তু কোথাও মনের ভেতরে আমরা যত দূরেই থাকি না কেন, আমরা প্রত্যেকে এখানে যারা বসে আছি তারা কলকাতার জন্য খুব খুশি। আশা আছে, এখন অব্দি খুশি, আশা আছে যেন লোকের এই আশাটাকে ওরা মানে পূরণ করে। হ্যাঁ, তো রোজ ঠাকুরের কাছে এই প্রার্থনা। এবার এই যে আজকের দিনটা বাংলায় কেন এলো, সব উচ্ছন্নয় চলে যেতে যেতে আজকের দিনটাতে আবার আমরা ব্রেক মেরে ভাবলাম যে একটু দাঁড়াই না, দাঁড় করাই সবাই মিলে জিনিসটাকে। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, এই খারাপ হয়ে যাচ্ছে ওই খারাপ হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে আমাদের রাজনাথ সিং আজকে এই একটা আর্টিকেল লিখেছেন, তার পুরোটা পড়বো না, কিছুটা অংশ করে শোনাচ্ছি। আপনারা তো সবাই জানেন, তাও বাচ্চাদের জন্য কোথাও মনে একটা যদি তাদের মনে থাকে যে আমাদের সংস্কৃতিটা এসছিল কোত্থেকে, কোথা থেকে আমরা যুদ্ধ করতে করতে আজকে এই যে স্বাধীন, এই স্বাধীন জিনিসটার তো লোক অপব্যবহার করছে। তো চেষ্টা করছি, দেখি আমি ইংলিশেই বলবো, বাংলা তো একটু প্র্যাকটিস হলে করতে পারতাম। So as I said, today it's worth praising, setting aside the noise of political argument to ask a deeper question. What is Bengal truly? এত বাংলা বাংলা বাংলা, আরে কি আছে এমন বাংলায় যে দুনিয়া আজকে পুরো ইন্ডিয়া সেখানে পৌঁছে গেছে, তাকে সাপোর্ট করতে গেছে। And what does it mean to restore her? আমরা আবার যে বলছি পুরনো বাংলাকে চাই, সে পুরনো বাংলাটা কি? To understand Bengal's present, one must first descend into her past, not the past of decades but of centuries. Long before Bengal became a byword for intellectual refinement, she was a holy land. In the 15th century, on the banks of the Ganga in Navadvip, a young man named Nimai, whom the world would come to know as Chaitanya Mahaprabhu, began to sing. His kirtan was not merely music, it was a social reform movement dressed in devotion. He embraced the untouchable, danced with the scholar, and declared that the name of the divine was available to all without the burden of any ascriptive identities. The Vaishnavism is ignited, became the spiritual architecture of Bengal
and Bharat's soul joyous and inclusive. 2 centuries later, that same script found its worldly complement in the Baul tradition. Wandering mystics who wore no caste, carried no scriptures, and sang of Moner Manush, the man of heart. এইসব মাধ্যমের পরে, in the previous 3 centuries, Bengal did not merely participate in India's moral awakening. She anchored it. Raja Ram Mohan Roy looked at a society that has grown rigid and corrupt in its customs and chose neither to abandon tradition nor to surrender it blindly. He reformed it, fighting for sati, abolition, and inciting on looking within to resurrect oneself. Ishwar Chandra Vidyasagar carried that torch further, turning education into an act of liberation, especially for women. Bangkim-Chandra Chattopadhyay gave the nation its first great novel, which included Vande Mataram, the war cry that would echo from the lips of freedom fighters for a century and continues on every Indian's lips today. Bengal also gave India its first woman physician, Kadambini Ganguly, who inspired women towards self-resilience and freedom. Shyama Prasad Mukherjee, a staunch nationalist, sacrificed his life for the unity of India. Swami Vivekananda stands on the most radiant, enlightened, and electrified mind. ধন্যবাদ। So, এটা একটা কনক্লুশন না, মনে এইটাই ভাবনা নিয়ে যে আমাদের আজকে বাংলার আবার রিবার্থ হয়েছে, নতুন করে জন্ম হয়েছে, ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এই গানটাতে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বছর বছর এগিয়ে যাওয়াই শুধু না, একদম নতুন করে জন্ম হয়ে মানুষ যে দ্রুত গতিতে এগিয়ে যায়, সেইভাবে আমরা আশা করি আমরা এগিয়ে যাচ্ছি। So today she has been reborn with the promise of a vibrant new life of prosperity and most importantly peace. Thank you.
আমি উদাস মনে তাকাই সবার মুখের পানে আমি উদাস মনে তাকাই সবার মুখের পানে তোমার মতো এমন গানে কেউ জানে না তুমি ডাক দিয়েছ লোক সকালে কেউ তো জানে না তুমি ডাক দিয়েছ লোক সকালে বেজে ওঠে পঞ্চমেশ্বর কেঁপে ওঠে বন্ধুরে ঘর মায়ের ওঠে দুয়ারে পথ কেউ তো মানে না বেজে ওঠে পঞ্চমেশ্বর কেঁপে ওঠে বন্ধুরে ঘর বাহির হতে দুয়ারে পথ কেউ তো মানে না আকাশে গান ব্যাকুলতা বাতাস বয়ে কার বারতা আকাশে গান ব্যাকুলতা বাতাস বয়ে কার বারতা নিভানে সেই গোপন কথা কেউ তো মানে না তুমি ডাক দিয়েছ সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ সকালে আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না তুমি ডাক দিয়েছ সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত বাজে নিখিলের হৃদয় স্পন্দে বীণায় ওঠে কোন সুরে বাজে চঞ্চল চঞ্চলে বীণায় ওঠে কোন সুরে
এটা সম্পূর্ণ কবিতাটা আছে, তোমারটা দেখো, সম্পূর্ণ কবিতাটা আছে। বেদনাতে আঁখি ভরা বেদনাতে মরি মরি জাগরণে যাইবে ভাবনে আখি হতে ঘুমিল ঘরে মরি মরি জাগরণে যাইবে ভাবনে এই তোমরা একটা নাচ ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এখন মহারাজ, আজি শুভক্ষণে রাত পরে ভেবেছিলেন তবে আর নেই। কবিতাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বড় কবিতা। আমি এটাকে এডিট করেছি, করে যেগুলো বাদ দেওয়া গেলেও চলবে সেটাকে বাদ দিয়ে সামনে পেছনে এরকম নিয়ে একটা খাড়া করেছি, যেটা বক্তব্য নেই সেটা। কবিতাটার নাম হচ্ছে বাবা ঠাকুর রবি ঠাকুর, কবি দেবব্রত সিংহ। শুনো হে তোমরা, আমাকে একটু পথ ছাইড়ে দাও। বাবা ঠাকুরের জন্মদিনে একটা প্রণাম করব আমি। এই দেখো আমার আজলা ভরা কেয়া ফুল আর মহল ফুলের মালা, কাঁচা মহল ফুল এই মাত্র কাইলাম গাইতে, এখনো বাবা শুনছে না থাকে। আমাকে ছাড়িয়ে দাও, শুনছো রে, আমাকে নিরম করে বের দিয়ে আগুলে দিও না। আমার বয়স কবে বেড়াইছে 4-20, তোমরা চিনতে লাগছ সে তো মধ্যে, তোমরা কি করে চিনবে? আমি হইলাম বাবা ঠাকুরের সেই সাঁওতাল ছেলা। সে কতকালের কথা, তোমরা কি করে জানবে? কোপাই নদীর পাড়ে ধরে বাবা ঠাকুর হাঁটতে হাঁটতে আমাদের এই মঙ্গল তলায় দাঁড়ায়, চোখ মুছে বুক ফেলে দম নিত। আমি তখন মোষের পিঠে চেপে বাবু দুল গাইয়ে বাগানি করছ। যেদিন প্রথম দেখলাম বাবা ঠাকুরকে, সেদিন কেমন দ্বন্দ্ব গেল লাগে। মনে হইল মোহনতলা তাতে যেমন কোনো দেবতা আসে, রাম ধনুরঙ্গা সচ্ছির পিটি দিচ্ছে চাইলে। তখন কিন্তু আমাদের কোপাই নদীর পাড়ে বেলা ডুবুয়া বেলা, শাল ফুলের গাড়ালে সূর্যি কখন গেছে ডুবে।
সত্যি বড় আশ্চর্য বটে। বাপকে তাই শুধালো লাগবে। বাপ বললে সত্যি তো বটে রে। আমি বললাম বলিস কি রে বাপ? শাল পাতা চটা থালায় এক মুখ ধোঁয়া ছাইরে বাপ বললে আমাদের বাবা ঠাকুরের নাম হইল রবি। রবি মানে সত্যি। ছোটবেলাতে তখন কি আর অত জানতো এই অত কথার মানে কি আর বুঝতাম? তবে হ্যাঁ এইটুকুন বুঝতে পারিয়েছিলাম আমাদের বাবা ঠাকুর জাহের খানের ঠাকুর এলার পাড়া কোনো বড় সড়ো দেবতা বটে না, হলে গায়ের থাকে ওরকম সচ্ছির পাড়া আলো বেলা দেখেনি। তোমরা চিনতে পারেছ আমি বাবা ঠাকুরের সেই সাঁওতাল ছেল্লাবতী। তোমরা আমাকে একটু পথ ছাইয়ে দাও। বাবা ঠাকুরের জন্মদিনে একটা প্রণাম করবো আমি। এই দেখো আমার আজলা ভরা খেয়া ফুল আর মোগল ফুলের মালা। বাবুরা নাই শুনলে আমার কথা। খেলা খেলে কইলে আমার দিলে ধাক্কালে বললাম তোমরা এই কি করলে? আমার যত কেয়া ফুল সব ফেলা দিলে। কে কার কথা শুনলে? খাটো নজরে ভালে দেখলাম বাবা ঠাকুরের চারপাশে বাবুরে যত ব্যাগ যেমন ছিল তেমনি আছে। বড় দুঃখ লাগলো হে। সেই দুঃখে আমাদের কোপাই নদীর পারে সেই মোহর তলাটা খুঁজে ফিরলাম, যেখানে একদিন মোহর ফুলের রসে ভিজা সন্ধ্যা মাটির বাস সঙ্গে ছিল বাবা ঠাকুর। ভুবনডাঙ্গার মাঠের সেই সাইবন খুঁজতে লাগলাম, যেখানে এক আষাঢ়ি বিহান বেলায় বাঁশি ফুঁকেছিলাম আমি। তা বাদে সেই মোষের পিঠে চাপে বাগালি করার লাল কাঁকড়ার ডাঙা, সেই তমাল বনের কাছে ধান খেতের ধারে বাহামুনির ময়না পাড়ার মাঠ, শিমুল গাছের তলে কাকর বিছানো সেই পথ। না কিছুই আর দেখতে নাই পাইলাম। দেখলাম সব বেড় দিয়ে দিচ্ছে বাবুরা, পিচ রাস্তার ঘের দিয়ে ইট সিমেন্ট আর লোহা দিয়ে বেড় দিচ্ছে। মনের দুঃখে ভুবনডাঙ্গার মাঠ ছেড়ে কোপাইয়ের পার ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেক দূরে। বৈশাখের শুকনা নদী, যেদিকে ভালি সেদিকে খালি ধু ধু করা বালি। ধরনা ধরুর ডাঙায় ঝিঝি ডাকে, মেঘের বুকে শীত শীত করা চাতক পাখি মাথা ঠুকে। ধুলা পাইয়ে হাঁটতে হাঁটতে দেখি বহু দূরে, যেখানে কোপাইয়ের ডাঙার সঙ্গে জলের বেদম মারি, সেখানে দেখি একজনা মস্ত বড় মানুষ, আলোর মানুষ। ই বাবা, আমাদের বাবা ঠাকুর লয়। চোখ পাছালে দেখলাম, ও এ আমাদের বাবা ঠাকুর, রবি ঠাকুর। বড় আশ্চর্য বটে। বাপের কথা ছিঁড়ে দিল মাথায়। বাপ বলেছিল সূর্যি কত বড় জানিস, তেমনি বড় বাবা ঠাকুর রবি ঠাকুর। বাপ বলেছিল সূর্যের কি মানে জানিস, সূর্য হলো বাঁচার পিড়ি, গোটা দুনিয়ার বাঁচার পিড়ি। বললাম ঠিক ওঠে, তুই ঠিকই বলেছিলি বা, সে পিড়ি মিলি আর ভুবনডাঙ্গার বেড়ে আটক থাকবে। কই আমার কেয়া ফুল, কই কেয়া ফুল? তোমরা যাও কেয়া ফুল আইনে দাও, মোহর ফুলের মালা আনে দাও। কোপাইয়ের কাঁকড়া লাল মাটির পাড়ে আমরা বাবা ঠাকুরের জন্মদিন করব। সন্ধ্যাবেলাতে চাঁদ উঠলে, শাল ফুলের পালা তারা ফুটলে আমরা বাঁশি ফুটব, মাদল বাজাবো, মাদলের তালে তালে লাচ করব। লাচে লাচে রাঙা মাটির ধুলা উড়াই, বাবা ঠাকুরের সেই গায়ে নিন্দা ধরব। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে
আঁচল পেতে চেয়ে আছে মুখের পানি। চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা